हे गाइस गुड मर्निंग আমি সানিয়া চলে এসেছি তোমাদের জন্য আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হলো ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি আমার আরো দুটো চ্যানেল আছে, সানিয়া মোটিভেশন আর ফ্যাশন টি, তার লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা যাও গিয়ে ভিডিওগুলো দেখে নাও। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রাম সানিয়া030, তোমরা যাও গিয়ে আমাকে এক্ষুনি ফলো করো। তো চলো এবার আমি ভিডিওটা স্টার্ট করি, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। এই বইটা আমাদের শেখায় আমরা যা ভাবি তার সব কিছু সত্যি নয়। অনেক সময় আমাদের চিন্তাই আমাদের কষ্টের মূল। আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমরা চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি, শান্তিতে থাকতে পারি এবং কিভাবে চিন্তার বন্দনা থেকে মুক্তি পাবো। প্রথমেই আসি মূল ধারণায়। আমরা মনে করি যখন কিছু খারাপ হয় তখন আমরা কষ্ট পাই, কিন্তু আসল সত্য হলো কষ্ট আসে ঘটনার কারণে নয়, বরং আমাদের সেই ঘটনা নিয়ে ভাবনার কারণে। যেমন ধরো কেউ তোমার সঙ্গে রাগ করে, ঘটনা খারাপ নয়, কিন্তু তুমি যদি চিন্তা না করো মানে তার প্রতিক্রিয়া তোমার উপর প্রভাব ফেলবে না। বইটাতে বলা হয়েছে উই আর এভার অনলি ওয়ান ফুড অ্যাওয়ে ফ্রম টেস্ট, লাভ অ্যান্ড জয়। একটিমাত্র চিন্তাও তোমার মুড পরিবর্তন করতে পারে। এখন চিন্তা আর থিঙ্কিং এর পার্থক্য বুঝি। চিন্তা হঠাৎ আসে নিরপেক্ষ। থিঙ্কিং যখন তুমি সেই ভাবনাটায় আটকে যাও, বিশ্লেষণ শুরু করো, আবার ভাবো, এটাই কষ্টের কারণ। সুতরাং আমাদের লক্ষ্য হলো থিঙ্কিং থেকে বিরতি নেওয়া আর চিন্তাগুলোকে শুধু উপস্থিতিতে পর্যবেক্ষণ করা। তুমি কি জানো আমাদের প্রকৃত অবস্থা হলো শান্তি, ভালোবাসা এবং আনন্দ, কিন্তু আমরা তা খুঁজে পাই না কারণ চিন্তাগুলো আমাদের এই প্রাকৃতিক শান্তি থেকে বিচ্ছিন্ন করে। বইতে বলা হয়েছে আমরা যখন নন থিঙ্কিং অবস্থায় থাকি তখনই আসল আনন্দ, সৃজনশীলতা এবং স্বপ্রেরণা পাওয়া যায়। কিভাবে হবে নন থিঙ্কিং? সহজ কৌশল হলো চিন্তাগুলোকে বিচার না করে দেখতে হবে, যেমন নদীর ধারা বা ধোয়ার মতো। রান্না লিখতে হবে, আপনার আর অনুভূতিগুলোকে আলাদা করো। বিরতি নাও, গভীর নিঃশ্বাস নাও মস্তিষ্ককে রিফ্রেশ করার জন্য। ধরা যাক তুমি নৌকায় বসে আছো, অন্য একটা নৌকা আছে তোমার নৌকাতে ধাক্কা দিল, তাহলে তোমার রাগ হবে, কিন্তু সেই নৌকাটার মধ্যে যদি কেউ না থাকে তাহলে আমাদের রাগ আসে না। অর্থাৎ আমাদের প্রতিক্রিয়ায় পরিস্থিতি তৈরি করে। আমাদের কষ্ট, রাগ, দুশ্চিন্তা সবই আমাদের প্রতিক্রিয়া থেকে আসে, বাইরের ঘটনা থেকে নয়। চিন্তা থেকে মুক্ত হওয়ার আরো কিছু কৌশল। ভাবনাগুলোকে অবজার্ভ করো, বিশ্লেষণ নয়। নেতিবাচক চিন্তাকে শেখার সুযোগ হিসেবে দেখো। যখন মন ঘুরে যায় তখন একটা গভীর নিঃশ্বাস নাও, একটু থামো। এই কৌশলগুলো নিয়মিত প্র্যাকটিস করলে তুমি বুঝবে চিন্তা আসবে যাবে, কিন্তু আর তোমার উপর রাজত্ব করবে না। সুতরাং মূল বার্তা হলো তুমি তোমার চিন্তা নও, তোমার চিন্তা সবসময় সত্যি নয়। যখন তুমি তা মেনে নেবে তখনই আসল শান্তি, আনন্দ এবং সৃজনশীলতা খুঁজে পাবে। প্রতিদিন কেবল 1 মিনিট সময় নাও, চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো, আর তুমি দেখবে জীবনের ধারা কত শান্ত এবং সুন্দর হতে পারে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম ধরনের আরও ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এই বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা লিঙ্কে ক্লিক করে তাড়াতাড়ি বইটা কিনে ফেলো। বইটার দাম কম আছে, আর বইটা পড়ে দেখো, তোমাদের খুব ভালো লাগবে, খুব কাজে আসবে। বইটা পড়ে কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের বইটা সবার। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।